আজকের এই ইফতার মাহফিলে আমরা বিশেষ করে দোয়া জন্য আমরা মিলিত হয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, এই দোয়া মাহফিলে আমরা মন ভরে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব আমাদের নেত্রী যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। এবং আজকের এই সবাই আপনাদের সবাইকে উপস্থিত থাকে এই দোয়ার অংশগ্রহণ করার জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। মহানগর ছাত্রদলের সভাপতি সুযোগ যৌতিয়ে সইতে আর হয় যৌতিয়ে সইতে আর হয় পঁচিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবী উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত সকলকে জানাচ্ছি রক্তিম শহীদ সংগ্রামী প্রিয় উপস্থিতি। বক্তব্য দেওয়ার সুযোগ আসলে নাই, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমি আপনাদের সবাইদের কাছে আবেদন করছি, আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আমাদের দেশটা যেমন তারেক রহমানের সুস্থতার জন্য করেন এবং দোয়া করবেন যেন আমরা অতি সত্বর একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাই, অতি সত্বর একটি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার পাই এবং এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ করবে, এইটাই প্রত্যাশা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। মহানগর ছায়া দুজন আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন অত্র এলাকার কৃতি সন্তান সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ও ফাইনাল শুরু করি তো যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ সুজনকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য। পঁচিশ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যথাযথ পরিবারের সদস্যকে জানাই ইফতারের দোয়া মাহফিল থেকে সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে এখন থেকে কাজ করে যাবো। যারই ধারাবাহিকতায় আমরা আজকের এই ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। আপনারা সবাই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আগামীতে কাজ করে যাবেন। তার ধারাবাহিকতায় আপনাদের সবাইকে দোয়া এবং ইফতার মাহফিলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এইখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন পঁচিশ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইফতার মাহফিল এবং এই দোয়ায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি এবং এই ওয়ার্ডের সকলকে জানাচ্ছি
বিপ্লবী অভিনন্দন এবং রক্তিম শুভেচ্ছা। আসলে বক্তব্য দেওয়ার এখানে কিছু নেই। আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদের সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা অতীতে যেভাবে রাজপথে থেকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন, আজ 5 তারিখ পরেও আপনারা সেভাবে যতদিন না বাংলাদেশের মানুষের ভোটে একটি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে যাবেন। এবং সবাইকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মহানগর তরুণ দলের বিপ্লবী সভাপতি আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টুর নেতৃত্বে রেকি, সাজু, আমান সহ অসংখ্য নেতৃবৃন্দ, বদরুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ, চাঁদপুরের রেকি, সাজু, শাহিন, শিয়াম, নাসির সহ অসংখ্য নেতৃবৃন্দ এসেছেন। হাবিবুর রহমান মিন্টু সহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বিএনপি নেতা সৈয়দ ফালানি, বিএনপি সভাপতি জাকারিয়া আরিফিন ফয়সল, আমি আবার জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন রেকি, শাহিম, সাজু, হাবিবুর রহমান মিন্টু সহ নাসিম সহ অসংখ্য নেতৃবৃন্দ, সবাইকে প্রতিষ্ঠা মহান স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। শহীদ জিয়ার নির্যাতন সংগঠন বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল 25 নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপির গর্ব চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে
স্থান বেশি বড় নয়। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 2 থেকে 2,500 ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এই সেন্টারে এসে উপস্থিত হয়েছে। 2টি হল ডুবি পরিপূর্ণ হয়ে গেছে। আমরা আপনাদেরকে টাকা দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা একটু কষ্ট করে দাঁড়িয়ে হলো যে কোনো জায়গায় বসে ইফতার করবেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনাদের জন্য আমরা পর্যাপ্ত জায়গা রাখতে পারি নাই, আমরা ভাবতেই পারি নাই। আপনারা শহীদ জিয়াকে এত ভালোবাসেন, আপনারা দেশের বেগম খালেদা জিয়াকে এত ভালোবাসেন, আপনারা তারেক রহমান, তারেক রহমানকে এত ভালোবাসেন। আজকের এই দিনে আপনাদের সাথে দেখে আমি বুঝতে পারলাম বিএনপি এই উপমহাদেশের, এই বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দল, যার প্রমাণ আজকের ইফতার মাহফিল। আমরা আশা করেছিলাম এই ইফতার মাহফিলে মনে হয় 4 থেকে 500 টাকা কর্ম হবে, কিন্তু আমরা হতবাক বিস্মিত 2 থেকে 3,000 নেতা কর্মী আজকের এই ইফতার মাহফিলে সমবেত হচ্ছে। আমরা আপনাদেরকে আপনাদের যথাযথ সম্মান করতে পারবো না, আদর করতে পারবো না। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, ধন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধন্য, তারেক রহমান ধন্য, বেগম খালেদা জিয়ার ধন্য, আমাদের মালিক ভাই ধন্য, মেহরাব ধন্য, 25 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ধন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দোয়া করলো আমি সাবে মেসা ভাইছুন আমার ইমাম সাহেব আইসুন, ইমাম সাহেব আনিলাম। আমরা দিকে 5টা পানি Ya
علينا يا مولانا إنك أنت